نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমার আলোচনার বিষয়বস্তু সম্ভবত এরকম 31st নাইটের উৎস। আমি যতটুকু জানি 31st নাইট বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো একটু এই সাউন্ড এই ঠিক আছে। 31st নাইট সম্পর্কে আমরা যতটুকু বুঝি সেটা হলো বর্তমান সময়ে 31শে ডিসেম্বরের শেষ সময়ে যে রাতটিকে উদযাপন করা হয় পরবর্তী বছরকে স্বাগত জানানোর জন্য, এটাকে বলা হয় 31st নাইট। আমরা সহজে বুঝি 31st নাইট সম্পর্কে এতটুকুনি। যদি বলা হয় 31st নাইট, আমাদের মাথার মধ্যে সর্বাগ্রে যেটা আসে সে বিষয়টি হচ্ছে এটা। কিন্তু এই বর্ষ বা বছর না নববর্ষ উদযাপনের যেই ধারা, সেই হিস্টোরি তালাশ করতে গেলে প্রথমেই আসে মেসোপটেমীয় সভ্যতার কথা। মেসোপটেমীয় সভ্যতাটা আমরা যারা ইতিহাস পড়ি আমরা জানি, এই শব্দটার সঙ্গে আমাদের পরিচয় আছে। আরবিতে যদি আপনি গুগল ট্রান্সলেট করেন তাহলে এরকম আসতে পারে যে বিলাদুন বাইনান নাহরাইন বা আরও কিছু শব্দ আসে। মেসোপটেমীয় সভ্যতা বলতে বোঝায় আমরা ইরাকের 2টা নদী সম্পর্কে জেনেছি বা নাম শুনেছি। সেই নদী দুটোর নাম হচ্ছে একটা দাজলা আর একটা হচ্ছে ফুরাত। এই দাজলা ফুরাতের মধ্যবর্তী যে এলাকা, 2 নদীর মাঝখানের যে এলাকা, সেখানে একটা সভ্যতা গড়ে উঠেছিল। সেই সভ্যতাকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। আমি যদি ভুল না করে থাকি, ইতিহাসের কোনো ছাত্র থাকলে আমাকে ধরিয়ে দেবেন। এটাই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। ইংলিশে 2টো নদীর ভিন্ন নাম আছে। যাই হোক, এই মেসোপটেমীয় সভ্যতার থেকেই প্রথমে বর্ষ পালনের উদযাপনের ধারা শুরু হয়। সেটা খ্রিস্টপূর্ব 2000 অব্দে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 সালে। অব্দমানিত বছর আমরা বুঝি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2000 বছর আগে এই নববর্ষ উদযাপনের ধারা শুরু হয়। তখন কত প্রাচীন আমল থেকে। কিন্তু এরপরে তারা কিভাবে এই উদযাপন করত, কি প্রক্রিয়ায় তারা বছরটাকে গণনা করত, এই ক্ষেত্রে এতটুকু পাওয়া যায় যে তারা নিজেদের হিসেব করে একটা বছর গণনা করত। তারা তাদের বছর গণনা হিসেবে তারা এই বর্ষটাকে উদযাপন করত। এর বেশি কিছু যতটুকু জানা যায় আর কিছু পাওয়া যায় না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বছর আগে এই সভ্যতা যারা, তাদের থেকে এই হিস্টোরি পাওয়া যায়। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 800 বছর আগে, তার জন্মের 800 বছর আগে, খ্রিস্টপূর্ব 800 বছর আগে, তখন পারস্যের রাজা বা বাদশাহ জামশেদের আমলে এই বর্ষ উদযাপনের ধারার ইতিহাস পাওয়া যায়। রাজা জামশেদ সে শুরু করে তখন। তো এই বর্তমান পারস্যের মধ্যেও, আমরা পারস্য বলতে বর্তমানে বুঝি কিন্তু ইরানের এই অঞ্চলটা আরও বড় অঞ্চল ছিল। খোরাসান বলতে অনেক বড় এলাকা বোঝানো হতো। সেই পারস্যের সময়ে যেই বর্ষ উদযাপন করা হতো তার রেশ এখনও কিন্তু আছে। এখনও আপনার ইরানে বা পারস্যে সেই বর্ষ উদযাপনের যে ঐতিহ্যগত রেওয়াজ এখনও তারা ধরে রেখেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 153 বছর আগে রোমরা প্রথম শুরু করে এই বর্ষ উদযাপনের ধারা। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 43 বছর আগে, এই 43 বছর আগে সম্রাট জুলিয়াস সিজার নামে এক সম্রাট, সে শুরু করে এই নববর্ষ উদযাপনের ধারা। সে একটা ক্যালেন্ডার আবিষ্কার করে যার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। এটা হিসেবে সে বছরের গণনাটাকে শুরু করে। আর বছরের প্রথম দিনটাকে তাদের এক দেবতা ছিল জানুস, সেই জানুসের নামে বছরের প্রথম দিনটাকে তারা দেয়। আপনাদের যদি স্মরণ থাকে তাহলে আমি প্রশ্ন করতে চাই এইভাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কত বছর আগে প্রথম বর্ষ উদযাপন শুরু হয় ভাই? 2000 বছর আগে।
এরপরে 800 বছর আগে পারস্যরা শুরু করে, 153 বছর আগে রোমরা শুরু করে, 46 বছর আগে সম্রাট জুলিয়াস সিজার সে শুরু করে। 46 বছর আগে জুলিয়ান ক্যালেন্ডার নামে সে একটা ক্যালেন্ডারও আবিষ্কার করে। তখন বছরের প্রথম যেই সময়টা সেটার নাম তারা দেয়, তাদের এক দেবতা ছিল জানুস দেবতা, তার নাম হিসেবে সেটা নামটা দেয়। এখন জানুস দেবতার নামে কেন দেয় এই ব্যাপারে যতটুকু জানা যায়, আপনারা এটা উইকিপিডিয়াও তালাশ করতে পারেন, এখনও পাবেন। জানুস দেবতা ছিল 2টা মুখ, সামনে পিছনে। তারা এটাকে শুরুর দেবতা বলতো। কোথাও লেখা আছে, বিবিসির গবেষণায় আছে যে এটাকে তারা বলতো রূপান্তরের দেবতা। যে কোনো রূপান্তরের ক্ষেত্রে এই দেবতার ভূমিকা। আমরা কি আল্লাহ যারা বিশ্বাসী, রূপান্তরের জন্য এক খোদার কাছে যেতে হবে, যে কোনো মন্দ থেকে ভালোই পরিবর্তনের জন্য একজন দেবতার কাছে যেতে হবে, এই বিশ্বাসে কি আমরা বিশ্বাসী ভাই? বিশ্বাসী। আমরা সব কিছুর ক্ষেত্রে এক খোদাকে বিশ্বাস করি। তারা জানুস দেবতাকে এই কাজের জন্য নির্ধারণ করেছে। তার 2টা মুখ, পেছনে একটা সামনে একটা। এই 2 মুখী বা দ্বিমুখী যেই দেবতা তার অর্চনা করত, পূজা করত। তো তারা বছর শেষ হলে পরে পেছনের দিক যেটা, সেখানে পূজা করতে থাকতো। যেই প্রথম প্রহর এসে পড়তো বা দ্বিতীয় প্রান্ত আসতো, সাথে সাথে ঘুরে অন্যদিকে চলে যেত। তারা বুঝাইতে চাইতো আগেরটার আমরা পেছনের যেই মুখটাতে ইবাদত বন্দেগী করেছি, পূজা করেছি, মঙ্গল আমরা কামনা করেছি বলতে যত অমঙ্গল গেল বছর আমাদের হয়েছে সেটা থেকে প্রায়শ্চিত্তের জন্য আমরা পূজা করেছি। এখন যখন দ্বিতীয় প্রান্ত শুরু হয়ে গেছে, সামনের চেহারার দিকে আইসা পড়লাম, এখন সমস্ত মঙ্গল যেন তিনি দেন। এক কথায় জানুস যেই দেবতা, সেই দেবতার কাছে তারা নতুন শুরুটা যেন কল্যাণকর হয় এই জন্য তারা প্রার্থনা করত। সেই হিসেবে তাদের বছরের শুরুতে জানুস নাম রেখে দেয়। তারই অংশ হিসেবে জানুয়ারি, প্রথম মাসের নামটা জানুয়ারি হয়ে যায়। এরকম আপনি যদি আরও ওই যে অগাস্ট, সেটাও কিন্তু একজনের নামে, আরও অক্টোবর, এই ধরনের আপনি যদি সার্চ করেন, প্রত্যেকটা সম্পর্কে গবেষণা করেন, এমনই পাবেন। তাহলে আমরা 31st নাইটের উৎসটা পেলাম এইভাবে। প্রথমে 2000 বছর আগে ঈসানবীর 2000 বছর আগে একটা উদযাপন হইতো, ঈসানবীর 800 বছর আগে একটা উদযাপন হইতো, ঈসানবীর 143 বছর আগে একটা উদযাপন হইতো, শুরু হয়েছে। ঈসানবীর জন্মের 46 বছর আগে এই সম্রাট জুলিয়াস সিজার সে শুরু করে। এই শুরু হলো একটা ক্যালেন্ডার। এটা তো ঈসানবীর জন্মের আগে। কিন্তু তার জন্মের পরে এই ক্যালেন্ডার যেটা আমরা এখন প্রচলিত, এটা কিভাবে হলো? এটার ইতিহাসে যতটুকু পাওয়া যায়, 1582 সনে আমরা জানি যে খ্রিস্টানদের পোপ থাকে, ধর্মীয় বড় গুরু, পোপ ত্রয়োদশ, মানে 13 নম্বর পোপ। যে এই পোপ ত্রয়োদশ, তার নাম গ্রেগরি। এই গ্রেগরি সে ওই যে জুলিয়াস সিজারের যে ক্যালেন্ডার, সেটাকে সংস্কার করে একটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার সে বানায়। তার নাম হয়ে গেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। যেটা ঈসানবীর জন্মের 46 বছর আগে শুরু হয়েছে, সেটাকে কিছু সংস্কার করে এটাকে শুরু করে। এবং ঈসানবীর জন্মের দিনটাকে তারা প্রথম ধরে হিসাব শুরু করে। আমরা তো জানি এই যে খ্রিস্ট যেই বছরটা, সেটা কিসের আলোকে গণনা হয়? চান্দ্র নাকি সৌর? ভাই সৌর। সহজভাবে বোঝানোর জন্য এইভাবে বলি আর কি আমি, যে চন্দ্রটার চতুর্দিকে পৃথিবীটা ঘুরতে যতটুকু সময় লাগে সেটা চান্দ্রবর্ষের একটা হিসাব। আর সূর্য তো আমরা সহজে জানি, এখানে যারা ছাত্র আছি, যে একটা পৃথিবীকে 13 লক্ষ পিস করলে বা 13 লক্ষ পৃথিবীটাকে এক করলে যেরকম সাইজ হবে, সূর্যটার সাইজ অতরকম, ঠিক আছে না? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সেই সূর্যর চতুর্দিকে যে এই পৃথিবীটা ঘুরতেছে, এই ঘুরতে সময় লাগে 365 দিন, 4 ঘন্টা আরও সামথিং কিছু খুচরা আছে আর কি, এত মিনিট, এত সেকেন্ড, আবার পয়েন্ট আছে আবার। তো এই সময়টাকে হিসেব করে একটা বছর করা হয়। তো বছর করতে গেলে কোথাও 29 দিন, কোথাও 30 দিন, কোথাও 31 দিন, এই যে 4 ঘন্টা যে খুচরা রয়ে গেছে, এই 4 ঘন্টাকে আবার 4টা বছরের 4 ঘন্টার জমা কইরা, খুচরাগুলোর জমা কইরা আবার একটা দিন বানানো হয়েছে।
সেটাকে 4 বছর পর পর আবার ফেব্রুয়ারির শেষ তারিখে নিয়ে ফেলাইছে। এই জন্য 4 বছর লাগাতার 28 থাকে, আর 1 ফেব্রুয়ারি থাকে আবার 29, ওই যে একদিন ওটা ওখানে বাড়াইছে। সহজে আমরা বুঝি যে পৃথিবীটা সূর্যের চতুর্দিকে ঘুরতে 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 ঘুরতেছে। এই সেকেন্ড, এই মিনিট, এই ঘন্টা, এগুলো তো ছিল না, এগুলো আমাদের দেওয়া নাম বা আবিষ্কার করেছে, বেশি বছর তো হয় নাই। ধরেন এখানে এই মাইকের পিছনে একটা জিনিস ঘুরতেছে, আমি একটা বাড়ি দিলাম, এই যে সেকেন্ডের কাঁটাটা একটু ঘুরলো, একটা মুহূর্ত চলে গেল বা সময় চলে গেল, এটার নাম দিলাম আমি সেকেন্ড। এটা 60 বার এরকম বাড়ি দিবে, হবে একটা মিনিট, আমরা নাম দিছি মিনিট আর কি, কারণ আরবিতে দাকিকা এর ট্রান্সলেট হলো ইংলিশে মিনিট, অর্থাৎ মুহূর্ত, সময়। এরপর এরকম 60 বার আবার মিনিট হবে, একটা ঘন্টা হবে, এইভাবে 2 ঘন্টা 3 ঘন্টা, এভাবে করে করে আমরা আবার নাম দিছি দিন রাত মিলে 24 ঘন্টা, এটাকে একদিন নাম দিছি। এভাবে করতে করতে ঘুরতে ঘুরতে 365 দিন লাগে, আর খুচরা যেটা আছে সেটাকে এবার একদিন মিলানো হয়েছে। শুরু হলো এইভাবে। তো বলা হয়েছে যে 31st নাইটের উৎসটা কোথায়? এই যে আমি কথাগুলো যে বললাম, ঈসা নবীর জন্মের আগের কথাও বললাম, পরের কথাও বলেছি। পরের কথা কি? 1582 খ্রিস্টাব্দে, এখন চলে কত? 2024, 1582, বেশি না। এই 1582 খ্রিস্টাব্দে একজন পোপ, সে এই ক্যালেন্ডারকে সংস্কার করে চালু করে। এরপরে 19 শতকে এটা আরও বেশি ব্যাপক হয়। 19 শতক বলতে গেল আমাদের এই যে 1900 এত, এটার আগের যেটা 1800 এত, ওই বছর ওই শতাব্দী যেটা, সেটা হচ্ছে 19 শতক। সেখানে আরও বেশি এটা বিশ্বব্যাপী ছড়াইতে থাকে, ছড়াইতে আস্তে আস্তে এই 20 শতাব্দীর শুরুর দিকে চীনরা গ্রহণ করে। এভাবে করতে করতে আমাদের মুসলিম প্রধান দেশগুলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাকে আমলে নেওয়া শুরু করে। এখন আমাদের দেশে যে ইংরেজি সন হিসাবে, খ্রিস্ট সন হিসাবে, আমরা তো ভুল বলি, আমরা বলি না ইংরেজি তারিখ কত, আসলে কি ইংরেজদের তারিখ এটা ভাই? এই তারিখ তো খ্রিস্টানদের বা খ্রিস্ট সন, আমাদের বলা উচিত খ্রিস্ট বা ঈসাই, কিন্তু আমরা বলি ইংরেজি। এটা কি শুধু ইংরেজদের ক্যালেন্ডার? খ্রিস্ট, এটাও একটা ভুল উচ্চারণ। এই যে টোটাল কথাটা আমরা শুনলাম, এখান থেকে মূল সারসংক্ষেপ কি বের হলো যে আমাদের যেই ক্যালেন্ডার বা 31st নাইট হিসেবে যেটা উদযাপন করি, কি মনে করে উদযাপন করি? পিছনের যেই বিষয়গুলো, সেগুলো কল্যাণের মধ্যে কাটতে পারে নাই, সামনে যেন কল্যাণের মধ্যে কাটে, ভালো যায়, এই জন্য আমরা এই যে আতশবাজি ফুটাই বা নানা রকম কিছু করি। আদতে কি বা কখনো কি আমরা একটু ভেবে দেখেছি এটা কি শুধুই একটা আনন্দের মধ্যে এটাকে উদযাপন করার চেষ্টা করি? শুধুই কি একটা আনন্দ? ধরেন কথার কথা, আমরা মুসলমানরা যে লাইলাতুল কদরকে উদযাপন করি কিভাবে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। ধরেন কালের পরিক্রমায় এই লাইলাতুল কদরটা, এটার সঙ্গে মাল মেডিসিন মিশাইয়া একটা সিস্টেম কইরা হিন্দুদের কাছে আমরা ছেড়ে দিলাম। হিন্দুদেরকে এমন ভুলভাল বুঝাইয়া নিলাম যে এটা তোমাদেরই অনুষ্ঠান। ওরাও একসময় রমজান মাসে একটা বিশেষ দিন উৎসব পালন করা শুরু করে দিছে। এমন যদি হয় 100 বছর 200 বছর পরে, বলেন 300-400 বছর পরে হিন্দুদের কোনো গবেষক যদি এই মূল তত্ত্বটা তালাশ করে যে এই লাইলাতুল কদর আমরা যে উদযাপন করতেছি এটা আমাদের না, এটা তো মুসলমানদের, তখন তাদের মানে কি বলে এটাকে, চোখ কপালে উঠে যাবে না? তো ঠিক এমনই আমরা যে 31st নাইটটা উদযাপন করি, এটা একটা আমাদের মুসলমানদের গায়ে হলুদের মতো। মুসলমানরা জানেই না যে গায়ে হলুদ হিন্দুদের একটি এটা একটা হিন্দুদের কোনো কালচারাল অনুষ্ঠান না, এবং এটা বিবাহের অনুষ্ঠানও না, এটা হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান। আপনি বাংলাপিডিয়া খুলেন, বাংলাপিডিয়া স্পষ্ট লেখা আছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ। সেটাকে কিভাবে আমদানি করে আমাদের মুসলমান সমাজের মধ্যে মুসলমানদের একটি সামাজিক ধর্মীয় একটা কালচারাল অনুষ্ঠান বিবাহ, সেটার মধ্যে এটাকে ইম্পোর্ট করা হইল। জানেই না যুবকরা এটা। ঠিক 31st নাইটের অবস্থাটা এমনই। 31st নাইটটা একটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, তারা পূজা করত। সেই অনুষ্ঠানটাকে আমাদের মধ্যে বছর উদযাপনের নামে এত দুঃখজনকভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আরব কান্ট্রিগুলোর মধ্যে জমকালোভাবে এটাকে উদযাপন করা হয়, দুঃখজনক বাস্তবতা। অথচ আপনারা জানেন কি না, তারিখে বাগদাদের মধ্যে এবং আল্লামা সয়মারির কিতাবের মধ্যেও এটা এসেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি না আমরা? তার দাদা আবু হানিফার নাম ছিল নোমান। নোমান রহমতুল্লাহ আলাইহি মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল সাবেত। এই সাবেতের বাবার নাম ছিল নোমান। মানে আবু হানিফার যা নাম এটা তার দাদার নামে নামকরণ করা হয়েছে। ঠিক আছে না? দাদার নামে নামকরণ করা হয়েছে। আবার আবু হানিফার ছেলের নাম ছিল সাবেত। এরকম রাখতো আগে, এরকম মোহাম্মদ ইবনে মোহাম্মদ থাকতো। তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দাদা যার নাম নোমান, নোমান ইবনে মারজুবান আর কি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বংশ মূল হলো পারস্যে, ইরানে, সেখানে। তো পারস্যের কালচার তাদের বাপদাদারা পাইছে। পরে তারা ইরাকের কুফা নগরীতে বসতি গাড়ে। তো আবু হানিফার দাদা কুফা নগরীতে বসবাস করতেন। আবু হানিফার বাবা সাবেত যখন জন্মগ্রহণ করে কুফা নগরীতে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস শুরু করেন। আপনারা জানেন হযরত আলী কুফা নগরীতে স্থানান্তরিত হয়েছিলেন। সেখানে হযরত আলীর কাছে আবু হানিফার দাদা আবু হানিফার বাবাকে নিয়ে যান, ছোট্ট বাচ্চা নিয়ে যাওয়া বলে যে হুজুর একটু দোয়া করে দেন। আবু হানিফার দাদার জন্য মাথায় হাত দিয়ে আবু হানিফার বাবার জন্য হযরত আলী দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ এর মধ্যে এবং এর বংশের মধ্যে আপনি এলেমে আমলে মালে বরকত দান করেন। সেই দোয়ার ফলেই হয়তো আবু হানিফা পয়দা হয়েছে। এবং এই ঘটনাও পাওয়া যায়, এখানে আছে, আমি কোট করে নিয়ে এসেছি। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা সাবেত, এই কি বলে নোমান, তিনি তাদের যে পারস্যের কালচার অনুযায়ী নববর্ষ উদযাপন করতেন, সেই দিন ফালুজ লেখছে, ফালুজ বলতে হয়তো ফালুদা জাতীয় খাবার হবে, এই খাবার নিয়ে হযরত আলীর কাছে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে হযরত আলী বলেন এটা কেন? বলে যে আজকে আমাদের নববর্ষের দিন। মানে আরবিতে বলে নাইরুজ, আর ফার্সিতে বলে নওরোজ, মানে নও মানে নতুন, আর রোজ মানে দিবস, নতুন দিবস। এই নববর্ষের দিন হিসেবে আমরা এটাকে উদযাপন করি, নিয়ে আসছি। তখন হযরত আলী এই কথাটা বলেছিলেন, এটাই আমাদের জন্য বড় দলিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নওরুজুনা কুল্লা ইয়াউমিন, নওরুজুনা কুল্লা ইয়াউমিন। আরে মিয়া, তুমি আজকের দিন বছরে একবার নববর্ষ উদযাপন করো, আমাদের নববর্ষ তো প্রত্যেক দিনই নববর্ষ, প্রত্যেক দিনই। আমি এই কথাটা, এই রেওয়ায়তটা এখানে বলতাম না, কিন্তু এই বর্ণনাটা আমি দেখেছি এখানে, যেটা ইমাম সয়মারির কিতাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে। এইটা আমি দেখছি মুফতি আব্দুল মালেক সাহেব বলছে। উনি বলার পরে আমি বললাম যেটা গ্রহণযোগ্য বর্ণনা, এই আমি বলা শুরু করেছি। হযরত আলী বলেন যে নওরুজুনা কুল্লা ইয়াউমিন, প্রতিটা দিনই তো আমাদের নববর্ষ। রাত শেষ হলে নতুন করে যে আল্লাহ আমাদেরকে আবার হায়াত দেন, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহর সিস্টেম হলো আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা, আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দিয়ে দেন যখন সে ঘুমায়। জাগ্রত হওয়া মানেই নতুন হায়াত পেয়েছে, নতুন করে আবার আমরা নববর্ষ উদযাপন করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফুরকানে বলেছেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আল্লাহ রাত দিনকে একটার পর একটা আগমনী হিসাবে বানিয়েছেন। কেন? লিমান আরাদা ইয়াজ্জাকরা, যে নসিহত গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, যে শুকরিয়া আদায় করতে চায়, তার জন্য। আপনি যদি আরও গভীরে যান তাহলে দেখবেন প্রতিদিন নববর্ষ না, প্রতি মুহূর্ত আমাদের জন্য নববর্ষ। কিভাবে? প্রত্যেকটা দিনের ইংলিশে বলেন, বাংলায় বলেন, আরবিতে বলেন নাম আছে। আরবিতে প্রত্যেকটা দিনের শুরু হয় এইভাবে, সুবহে কাজিব, সুবহে সাদেক, তুলু এ শামস, এরপরে এশরাক, দুহা, চাস্ত, জাওয়াল, এরপরে জোহর। এরকম আপনি তো, আমি অল্প কয়টা বললাম, এরকম অনেকগুলো নাম আছে। সারা দিনের প্রতিটা মুহূর্তের নাম আছে। আসর, মাগরিব, এশা, নাম আছে না এগুলো? প্রত্যেকটা মুহূর্ত চেঞ্জ আছে। বাংলায় তো বলি আমরা প্রভাত ফেরি, প্রাত্য বা প্রভাত, এরপরে অপরাহ্ন, মধ্যাহ্ন, বলি না? এরকম প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত চেঞ্জ হচ্ছে। এর মানে একজন মুসলিম প্রত্যেকটা মুহূর্ত যাবে আর সামনের মুহূর্ত আসবে, পেছনের জন্য সে অনুতপ্ত হবে, সামনে কিভাবে ক্রিয়েটিভ হবে সেই চিন্তা তার মাথায় থাকতে হবে। এটা হচ্ছে একজন মুসলমানের প্রতিনিয়ত নববর্ষ উদযাপন। আমরা এক বছর গেলেও এর জন্য অপেক্ষা করতে পারি না। আর সেটা তো অমুসলিম কায়দায় বা পশ্চিমা সংস্কৃতির আদলে উদযাপন করা তো দূরের কথা, সেটা পরে। আপনি এক বছরই তো অপেক্ষা করব না, আমরা প্রতি মুহূর্তে উদযাপন করব। এই হচ্ছে 31st নাইটের বিষয়ে আমার বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক